আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শত্রু ধ্বংস করার একটা তদবির নিয়ে হাজির হয়েছি। প্রায় 1000 বছর আগের একটা পুরানো কিতাব থেকে। যাদের কাছে এই কিতাব আছে তাদের কাছে তো আছে, আর যাদের কাছে কিতাব নাই তারা এই ভিডিওটা দেখেন। এটা সূরা লাহাবের একটা কাজ। লাহাবের কাজগুলা এর আগে 2-3 বার আমি করছি, ইনশাআল্লাহ সবগুলোর মধ্যে সফলতা হয়েছে। এবং আমার এক ভাই আছে কবিরাজ ভাই, উনিও আমার বলছে যে সূরা লাহাবের কাজগুলা খুব ডেয়ারিং, এটা খুব হার্ড কাজ, কাজ করলে মিস নাই। তো এই কাজটা ওই সব ব্যক্তির উপরে কাজ হবে যারা মানুষের উপর জুলুম করে, অন্যায়ভাবে মানুষের নির্যাতন করে এবং যে কোনো বিষয়ে মানুষকে হয়রানি করে। ওই সব লোকেদের উপর যদি আপনি এই কাজটা করেন, ওর বাবার ক্ষমতা নাই, কোনো বাবার ক্ষমতা নাই যে ওরা বাঁচাইব। কারণ এই ধ্বংসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব সৃষ্টি হয়ে আসবো। এমন কোনো কবিরাজের বাচ্চা জন্ম হয়েছে না, এমন কোনো হুজুরের বাচ্চা জন্ম হয়েছে না যে ওই ব্যক্তিরে বাঁচাইতে পারবো, ওই ব্যক্তির ক্ষতি ঠেকাইতে পারবো। কারণ স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে যেসব আযাব আসে ওগুলা ঠেকানির মতো কবিরাজ কিংবা হুজুর এই পৃথিবীর জন্ম হয়েছে না, ঠিক আছে? তো এটা আমি বলে দিতেছি আপনাদেরকে, যদি অন্যায়ভাবে কারো ওপর প্রয়োগ করেন, হিতে বিপরীত হতে পারে, আপনার ক্ষতি হতে পারে। যদি কোনো ব্যক্তি জুলুমবাজ বাট্টাখুর অন্যায় করে আপনার সাথে খুব তাফালিং করতেছে, আপনারা হয়রানি করতেছে, এরকম ব্যক্তির উপরে যদি আপনি এই জিনিসটা প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ 100তে 100% কাজ হবে। কারণ আমি এটার গোপন ব্যাতরা বলে দিই, মনোযোগ সহকারে একটু শুনেন। এটার গোপন ব্যাত হইতেছে পাক পবিত্র অবস্থায়, হ্যাঁ, শুক্রবারে করবেন এই আমলটা। শুক্রবারে করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। পাক পবিত্র অবস্থায় নির্জন স্থানে এক বৈঠকে, হ্যাঁ, মানে আপনি শুক্রবার ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়া বাসায় আয়া 2 রাত নফল নামাজ পড়বেন, নফল নামাজ পড়া একা ঘরে, পাক পবিত্র অবস্থায় একা ঘরে, একলা রুমে, ঠিক আছে? আপনার সূরা লাহাব যেটা বলে তাব্বাত ইয়াদা, এই সূরাটা আপনি 100 বার পড়বেন, 100 বার জপ করবেন। এখন বলবেন আমি তো তাব্বাত সূরা পাই না, ইউটিউবে সার্চ দেন তাব্বাত সূরা কোনটা, সূরা লাহাব কোনটা, তাহলে চলে আসবো। সূরা লাহাব মুখস্থ করবেন করকরা, কিংবা যাদের মুখস্থ করা আছে তাদের তো করা আছেই। এই সূরা লাহাব এক বৈঠকে 100 বার জপ করবেন। জপ করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ অমুকের বেটা অমুক জুলুম করে, অমুকের বেটা অমুক মানুষের উপর অন্যায় করে, অবিচার করে, আল্লাহ তুমি তারা ধ্বংস করে দাও, ঠিক আছে? এরকমভাবে যদি আপনি দোয়া করেন, এটা একদিন করলে হইব না, 3 দিন করতে হইব। 3 দিন করলে ওই ব্যক্তির অবস্থা খুব খারাপ হয়ে যাব। আর যদি 7 দিন একটানা এই আমল করেন, ওই ব্যক্তি মারা যেতে পারে, ঠিক আছে? তো 7 দিন না করাই ভালো, 3 দিন করবেন এই আমলটা। তারপরে আমার রেজাল্টটা জানাইবেন ওই ব্যক্তি কি ঠিক আছে কিনা। ওর উপরে আল্লাহর গজব নামে আসবো, আজাব নামে আসবো। এই আজাব কোনো কবিরাজা ঠেকাইতে পারবো না, কোনো হুজুরে ঠেকাইতে পারবো না, ইনশাল্লাহ, ঠিক আছে? অনুমতি দিয়া দিলাম সবাইরে, কাজ করেন, কাজ কইরা আমারে বললেন, ঠিক আছে? ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।